হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকমেটে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমাদের কাছে জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে ইমো। আমরা কম বেশি সবাই ইমো অ্যাপস ব্যবহার করি এবং ইমোতে আমরা বিভিন্ন মানুষের সাথে চ্যাট করি। এখন আপনি মনে করেন কারোর সাথে পার্সোনালভাবে কোনো চ্যাট করছেন, হঠাৎ করে আপনার পরিচিত কোনো মানুষ আপনার সামনে চলে আসলো, কিন্তু আপনি চান না আপনি কার সাথে চ্যাট করছেন সেটা আপনার ওই পরিচিত লোক জানুক। এখন আপনি যদি ইমো থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে চলে আসেন, আর ওই লোক যদি আপনার মোবাইলটি নিয়ে চেক করে, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে আপনি কার সাথে চ্যাট করছেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো, যে সেটিংসটি আপনারা আপনাদের ইমোতে করে রাখলে আপনি যদি কারোর সাথে চ্যাট করেন আর কেউ যদি আপনার সামনে চলে আসে, তাহলে কিন্তু আপনার মোবাইলটি হাতে নিলে সে সারাদিনে জানতে পারবেন আপনি কার সাথে চ্যাট করছেন। দেখেন, আমি আমার ইমোতে প্রবেশ করলাম, আমি সুবন নামে এক লোকের সাথে চ্যাট করছি। এখন হঠাৎ করে আমার পরিচিত কোনো লোক আমার সামনে চলে আসলো, কিন্তু আমি চাই না সে জানুক আমি সুবন নামক লোকের সাথে চ্যাট করছি। এজন্য জাস্ট আমি আমার মোবাইলটি একটু ঝাঁকি দেব। দেখেন, চ্যাট অপশনটি হাইড হয়ে গেছে, সুবনের কোনো আইডি এখানে নেই। বন্ধুরা, এখন থেকে আপনারাও এভাবে লুকিয়ে চ্যাট করতে পারবেন। আপনার সামনে কোনো লোক চলে আসলে আপনি জাস্ট আপনার মোবাইলটি হাতে ধরে একটু ঝাঁকি দেবেন, দেখবেন চ্যাট অপশনটি গায়েব হয়ে গেছে। আপনারা আপনাদের ইমোতে ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে এই অপশনটি চালু করতে পারবেন এবং আপনারা আপনাদের মোবাইলটি ঝাঁকি দিলে আপনাদের চ্যাট অপশনটি হাইড হয়ে যাবে। কিভাবে আপনারা সেটিংসটি করবেন এবং যে কোনো চ্যাট হাইড করে দেবেন, তার সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এজন্য প্রথমে আপনারা আপনাদের ইমো অ্যাপসে প্রবেশ করবেন। তারপর আপনারা উপর দিকে আপনাদের প্রোফাইল পিকচারটির উপর একটু ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামক একটি অপশন দেখতে পাবেন। আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপর একটু ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ইনভিজিবল ফ্রেন্ডস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা ইনভিজিবল ফ্রেন্ডস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ভিডিওর মধ্যে একটি অপশন দেখাচ্ছে, আপনি যদি এখান থেকে এই অপশনটি অন করে রাখেন, দেন আপনার মোবাইলটি আপনি এভাবে ঝাঁকি দেন, তাহলে আপনি যে চ্যাটটি হাইড করতে চান ওই চ্যাটটি এভাবে হাইড হয়ে যাবে। তো চলুন দেখি আমরা সেটিংসটি কীভাবে করব। এজন্য আমরা এড ইনভিজিবল ফ্রেন্ডস অপশনটির উপর একটি ক্লিক করে দেব। দেন আপনাদের সামনে আপনাদের ইমো ফ্রেন্ড লিস্টে সব নাম চলে আসবে। আপনি এখান থেকে যে নাম্বারটি হাইড করতে চান সেই নাম্বারটি খুঁজে বের করবেন। আমরা এখান থেকে সুবন আইডিটি হাইড করতে চাই, তাই আমরা এখান থেকে সুবন আইডিটি সিলেক্ট করে দিলাম। দেন নিচ থেকে আপনারা ডান করে দেবেন। দেখেন, আইডিটি হাইড হয়ে গেছে। এখান থেকে আপনারা আরও আইডি অ্যাড করতে পারবেন। এজন্য আপনারা উপরে যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন, এটার পাশে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, আপনারা এই প্লাস আইকনটির উপর ক্লিক করে আরও অনেক আইডি হাইড করে রাখতে পারবেন। এখানে আরও কয়েকটি ফিচার রয়েছে। এখানে আপনারা প্রথমে হাইডিং মেথড একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই অপশনটির উপর একটু ক্লিক করে দেন, দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। আপনারা এখানে শিডিউল টাইম নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা শিডিউল টাইম অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। এখন আপনারা এখান থেকে শিডিউল অনুযায়ী হাইড করে রাখতে পারবেন। মনে করেন যে আপনি একটি আইডিকে সকাল 9টা 5 থেকে সকাল 10টা 5 পর্যন্ত হাইড করে রাখতে চান, এজন্য জাস্ট আপনারা এখান থেকে শিডিউল অপশনটি অন করে দেবেন। এখান থেকে আপনারা যদি টাইম অপশনটির উপর ক্লিক করে দেন, দেন আপনারা এখান থেকে ম্যানুয়ালি টাইম চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আপনারা নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, কল অ্যান্ড মেসেজ নোটিফিকেশন। আপনারা যদি এই অপশনটির উপর একটি ক্লিক করে দেন, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার নো নোটিফিকেশন অপশনটি যদি সিলেক্ট করে রাখেন, এখন আপনি যে নাম্বারটি হাইড করে রেখেছেন সেই হাইড নাম্বার থেকে যদি আপনাকে কোনো মেসেজ দেয়, তাহলে আপনার মোবাইলে কোনো নোটিফিকেশন আসবে না। আপনি যখন ওই আইডিতে প্রবেশ করবেন তখনই দেখতে পারবেন মেসেজটি। এছাড়াও উপরে একটি অপশন আছে ভাইব্রেট। আপনারা যদি ভাইব্রেট অপশনটি ক্লিক করে দেন, দেন আপনার মোবাইলে যদি কোনো মেসেজ দেয়, তাহলে আপনার মোবাইলটি ভাইব্রেট হবে। আপনারা এখান থেকে নো নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন। দেন আপনারা ব্যাগে চলে আসবেন। দেন আপনার নিচের দিকে পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে এই অপশনটিকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। এজন্য আপনার পাসওয়ার্ড অপশনে একটি ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। এবং আপনার হাইড অপশনে কেউ যদি প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে রাখবেন, তাহলে আপনাদের হাইড অপশনটি আরও সিকিউরিটি থাকবে। এখন আপনারা যদি ওই লোকের সাথে চ্যাট করেন এবং কেউ আপনার সামনে এসে যায়, আপনি আপনার মোবাইলটি ধরে জাস্ট একটু ঝাঁকি দেবেন, দেখবেন অপশনটি হাইড হয়ে গেছে। এখন আপনি যদি এই অপশনটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, তাহলে আপনি কি করবেন? আপনি হাইড করলেন, হাইড অপশন চালু করলেন, কিন্তু আপনি চান না যে এখন হাইড অপশন থাকুক, আপনি আগের অপশনে ফিরে যেতে চান।
তাহলে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। এখন আপনারা এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ডস অপশনটির উপর আবার একটা ক্লিক করে দেবেন। এখন আপনারা যে আইডিটি হাইড করে রেখেছেন, আমি শোভন আইডিটি হাইড করে রেখেছি, এই আইডিটির পাশে দেখেন 3 ডট একটি অপশন আছে, আপনারা 3 ডট অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে রিমুভ করে দেবেন এবং কনফার্ম করে দেবেন। এখন আইডিটি আবার এখানে চলে এসেছে। এখন যদি আপনি আপনার মোবাইল ঝাঁকি দেন তাহলে কিন্তু আর অপশনটি হাইড হবে না। এভাবে খুব সহজে আপনারা এই সেটিংসের মাধ্যমে ইমো হাইড অপশন চালু করে নিতে পারবেন এবং আপনারা হাইড অপশনের সুবিধা ভোগ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।